এ একটি ধনাত্মক সংখ্যা এবং a = 27/64 সমান 3/4 হলে a এর মান কত? 81/256, 9, 9/16, 16/9। এ একটি ধনাত্মক সংখ্যা এবং a = 27/64 = 3/4 হলে a এর মান কত? তাহলে a = 27/64, 3/4 a। তাহলে a বাই 27/64 সমান সমান 3/4/a। তাহলে a ইন্টু 64/27 সমান 3/4 ইন্টু 1/a। 64a/27 সমান 3/4, 3/4, 64a/27। তাহলে 4 ইন্টু 64 ইন্টু a স্কোয়ার সমান 3 ইন্টু 27। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু 27, 4 ইন্টু 64 সমান 3 ইন্টু 3 ইন্টু 3 3 9, 3 9 27, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 16 64। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু শুধু a ইকুয়াল টু √3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। তাহলে শুধু a ইকুয়াল টু 3 ইন্টু 3 বাই 4 ইন্টু 4। স্কোয়ারের জন্য রুটটা কেটে যাচ্ছে, 4 ইন্টু 4। তাহলে a ইকুয়াল টু 4 4 16, 3 3 9, 9/16। a ইকুয়াল টু 9/16 অপশন। 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a = b = c হবে 2:3:4, 3:4:6, 6:4:3, 4:3:6। 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a = b = c কত হবে? তাহলে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c সমান k ধরিয়া পাই। তাহলে 2a ইকুয়াল টু k, 3b ইকুয়াল টু k,
4c ইকুয়াল টু কে। তাহলে a ইকুয়াল টু কে বাই 2, b ইকুয়াল টু কে বাই 3, c ইকুয়াল টু কে বাই 4। তাহলে a ইস টু b ইস টু c সমান কে বাই 2 ইস টু কে বাই 3 ইস টু কে বাই 4। তাহলে 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। তাহলে 24, এর সঙ্গে আমরা 24 গুণ করব। 3 দুগুণে 6, 4 ছক 24 ইস টু 1/3 ইন্টু 24, 1/4 ইন্টু 24। 24 আমরা গুণ করব। তাহলে 12 দুগুণ 24, 3 আষ্টা 24, 4 ছক 24। তাহলে 12 ইস টু 8 ইস টু 6। 6 দুগুণ 12, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 6 ইস টু 4 ইস টু 3 আমাদের অ্যান্সার। 1/3, 1/4 ও 1/6 এর চতুর্থ সমানুপাতি হল 1/12, 1/8, 1/9, 3/10। 1/3, 1/4 ও 1/6 এর চতুর্থ সমানুপাতি। তাহলে 1/3, 1/4 ও 1/6 এর চতুর্থ সমানুপাতি। তাহলে 1/3 ইস টু 1/4 ইস টু 1/6 ইস টু এক্স। চতুর্থ সমানুপাতি কত? এক্স। তাহলে 1/3 ইস টু 1/4 ইকুয়াল টু 1/6 ইস টু এক্স। তাহলে 1/3 বাই 1/4 ইকুয়াল টু 1/6 বাই এক্স। তাহলে 1/3 ইন্টু 4/1 ইকুয়াল টু 1/6 ইন্টু 1/x। 4/3, 4 অক্ষে 4 বাই 3 অক্ষে 3, 4/3 ইকুয়াল টু 6x বাই 1/6x। তাহলে 4 ইন্টু 6 24 x ইকুয়াল টু 3। 24x ইকুয়াল টু 3। x ইকুয়াল টু 3/24। তাহলে x ইকুয়াল টু 1/8, 1/8। x ইকুয়াল টু 1/8। এটা আরেকভাবে করা যায়, চতুর্থ সমানুপাতি। তাহলে 1/3 is to 1/4 is to 1/6 is to x।
এই দুটোকে বলা হবে প্রান্তপথ, এই দুটোকে বলা হবে মধ্যপথ। এই দুটোকে বলা হবে মধ্যপথ, এই দুটোকে বলা হবে প্রান্তপথ। তাহলে এক্স এর মান বের করতে গেলে মধ্যপথ দুটোর গুণফল উপরে যাবে, আর প্রান্তপথ এক্স ও 1/3 প্রান্তপথের 1/3 নিচে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 1/3 1/24। তাহলে এক্স ইকুয়াল টু 1/24 ইন্টু 3/1। এক্স ইকুয়াল টু 3 × 3 3 × 8 24 1/8। এইভাবেও করা যাবে। 2:3, 4:5 এবং 6:x এর মিশ্র অনুপাত 2:5 হলে x এর মান কত? 8, 15, 18, 24। 2:3, 4:5 এবং 6:x এর মিশ্র অনুপাত 2:5 হলে x এর মান কত? তাহলে মিশ্র অনুপাত আমরা জানি কি জিনিস। 2:3, 4:5 এবং 6:x এর মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত বের করতে গেলে আমাদের পূর্বপদগুলোর গুণফল। এটার পূর্বপদ কোনটা? এটা। এটার পূর্বপদ কোনটা? এটা। এটার পূর্বপদ কোনটা? এটা, মানে 6। তাহলে 2, 4, 6 পূর্বপদগুলোর গুণফল। 2 × 4 × 6 is to উত্তর পদগুলোর গুণফল হবে 3, 5x। 3 × 5 × x। এটা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে 4 × 8 6 × 48 is to 3 × 5 = 15x। এটা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত 2:5 হলে x এর মান কত? মিশ্র অনুপাত কত দেওয়া আছে? 2:5। তাহলে 48/15x equal to 2/5। তাহলে 15x × 2 equal to 5 × 48। তাহলে x equal to কত? 5 × 48/15 × 2। 15 × 2, 15 × 2। 5, 1, 3 × 5 = 15। 3 × 3 3 × 6 = 18, 3 × 16 = 48, 2 × 2 8 × 2 = 16। তাহলে x equal to 8। x equal to 8। মিশ্র অনুপাত x এর মান 8। a is to b 2:3, b is to c 4:5, c is to d 6:7 হলে a is to d সমান কত?
8:35, 16:35, 8:5, 2:7। A:B সমান 2:3, B:C সমান 4:5, C:D সমান 6:7 হলে A:D এর মান কত? তাহলে A:B সমান A:B সমান 2:3, B:C সমান 4:5, C:D সমান 6:7। A:D এর মান বের করতে হবে। তাহলে A/B ইন্টু B/C ইন্টু C/D ইকুয়াল টু 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7 সমান সমান B কাটা C কাটা, তাহলে A/D সমান 2 × 6 16, 4 × 8 × 16 বাই 5 7 35। তাহলে A:D সমান 16:35। आंसर x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? 2, 5, 6, -6। x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x। তাহলে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে কি হচ্ছে? মধ্য সমানুপাতি হলো x। তাহলে মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে x+2 x x-3 না, x+2 x x-3 মধ্য সমানুপাতি x, মধ্য সমানুপাতি x। তাহলে x+2 বাই x ইকুয়াল টু x বাই x-3। তাহলে x+2 ইন্টু x-3 ইকুয়াল টু x স্কয়ার। তাহলে আমরা গুণ করব x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6 ইকুয়াল টু x স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 6
ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, মাইনাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা আমরা নিয়ে নেব, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6 সমান সমান প্লাস 6 মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস 6, এক্স ইকুয়াল টু তাহলে কত, মাইনাস 6, এক্স ইকুয়াল টু মাইনাস 6। a/b সমান 3:2 এবং b/c সমান 3:2 হয়, তবে a প্লাস b/b প্লাস c এর মান কত? তাহলে a/b সমান 3:2 এবং b/c সমান 3:2। তাহলে a/b সমান কত, 3:2, b/c সমান কত, 3:2। তাহলে a/b c সমান কত আমরা বের করি। তাহলে এটা আমরা এইভাবে গুণ করব, 3 3 9 3 2 6 2 2 4। তাহলে a/b/c 9:6:4। তাহলে আমাদের দেওয়া আছে কত, a প্লাস b b প্লাস c, a কত 9, b কত 6, তাহলে 9 প্লাস 6:6 প্লাস 4, সির মান 4, 9 6 15:10, 3 5 15, 5 2 10, 3:2। তাহলে অ্যান্সার 3:2। 3a প্লাস 5b = 3a মাইনাস 5b সমান 13:8 হলে a/b কত? 3a প্লাস 5b = 3a মাইনাস 5b সমান 13:8 হলে a/b সমান কত? তাহলে थ्री ए प्लस 5b = 3a माइनस 5b समान 13:8। তাহলে 3a प्लस 5b बाई 3a माइनस 5b समान 13/8। তাহলে 8 × 3 24a प्लस 40b समान 3 13 39a माइनस 5 13 65 बी। তাহলে 24a माइनस এই 39টা এদিকে চলে আসবে, 39a इक्वल टू माइनस 65b माइनस 40b। তাহলে মাইনাস
5 9 থেকে 4 বাদ 5 1 15 a ইকুয়াল টু -5 104 5 b। তাহলে a বাই b সমান -105 বাই -15। 3 5 15, 5 দুগুণে 10, 5 একে 5, 3 7 21। তাহলে a is to b সমান 7:1, 7:1। a by 3 equal to b by 4 equal to c by 7 equal to 2a minus 2b plus c by p হলে p এর মান কত হবে? 2 5 7 9। a by 3 equal to b by 4 equal to c by 7 equal to 2a minus 2b plus c by p হলে p এর মান কত হবে? তাহলে a by 3 equal to b by 4 equal to c by 7 equal to 2a minus 2b plus c by p equal to k ধরিয়া পাই। তাহলে a by 3 সমান k, b by 4 সমান k, c by 7 সমান k এবং 2a minus 2b plus c সমান by p সমান k সমান k। তাহলে a সমান 3k, b সমান 4k, c সমান 7k এবং 2a minus 2b plus c সমান pk। তাহলে 2 into a সমান 3k minus 2 into b সমান 4k plus c সমান 7k equal to pk। তাহলে 3 দুগুণে 6k minus 8k plus 7k equal to pk। minus 2k plus 7k equal to pk। 7k minus 2k equal to 5k
ইকুয়াল টু পিকে, 5k ইকুয়াল টু পিকে। তাহলে পি ইকুয়াল টু 5, পি ইকুয়াল টু 5। x 8, 16 ও y ক্রমিক সমানুপাতি হয় তবে x ও y এর মান যথাক্রমে 2 ও 64, 6 ও 64/3, 4 ও 32, 8 ও 16। তাহলে x 8, 16 ও y এর ক্রমিক সমানুপাতি হয় তবে x y এর মান কত হবে? তাহলে x 8, 16 ও y ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি x is to 8 is to 8 is to 16, যেমন x by 8 equal to 8/16। তাহলে 16x equal to 8 into 8। তাহলে x equal to কত? 8 into 8/16, 8 8 দুগুণে 16, 4 দুগুণে 8। তাহলে x সমান সমান 4। আবার ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখতে পারি? 8 is to 16 is to 16 is to y। তাহলে 8/16 equal to 16/y। 8y equal to 16 into 16। তাহলে y equal to কি? 16 into 16/8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, y equal to 32, x equal to 4, y equal to 32। তাহলে কি লেখা যায়? x equal to 4, y equal to 32। বলছে 2a minus b তার হোল স্কয়ার প্লাস b minus 2c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 হলে a plus c is to b অনুপাতটি হবে 1:1, 1:2, 2:1 এবং 4:1। তাহলে 2a minus b তার হোল স্কয়ার প্লাস b minus 2c তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে আমরা জানি। তাহলে 2a minus b equal to 0, আবার b minus 2c equal to 0। তাহলে 2a সমান সমান b, 2a সমান b। এবারে b সমান সমান 2c, b সমান সমান 2c। তাহলে 2a সমান b এর মান কত? 2c, 2c। তাহলে a সমান সমান c, a সমান সমান c। তাহলে আমাদের অঙ্কটা কি ছিল? a plus c is to b সমান কত? তাহলে a সমান কত? c প্লাস c is to b সমান কত? 2c। তাহলে 2c is to 2c সমান 1:1, 1:1, 1:1।